नमस्कार बंधुरा मंदिरे रान्नाघरे सबाइके स्वागत जानाई। प्रचंड गरम और ये गरमे प्राण ठंडा करार शरबत होच्छे बेलेर शरबत। रेसिपिटा आपनादेर साथे शेयर करलाम। खेते किन्तु बेश भालोई लागे और शरीरटा किन्तु प्रचंड परिमाणे ठंडाओ करे। और बेल तो आमादेर शरीरेर जोन्नो खूबई भालो, एटा आमरा कम बेशी सबाई किन्तु एटा जानी। ताई बेल एकटा फाटिये नियेछि। एबार बेलेर भेतरे शाँसटा पुरो एकटा चामचेर साहाज्ये एकटा पात्रे आमि नामिये नेब। एरपरे पुरो बेलटा हाथेर साहाज्ये एकटु मैश करे नेब। भालो करे मैश करे निये आस्ते आस्ते अल्प अल्प जल देब। बेशी जल देबेन ना, ताते पातला हये जाबे। एकटु एकटु करे जल दिए भालो करे हाथेर साहाज्ये मैश करे नेब। आर भेतरे किछु दाना आर किछु शाँस थाकबे, सेगुलो बेर करे फेले देब। एभाবে একবার টক দই দিয়ে বেলের শরবত বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। কাদের কাদের এই বেলের শরবত খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এবার ছেঁকনিতে একটুখানি ছেঁকে নেব, যাতে আরও কিছু শাঁস বা দানা থাকলে সেইগুলো বেরিয়ে যাবে। ছেঁকনিতে দিয়ে একটা আঙুল দিয়ে আমি এটা নাড়াচাড়া দিয়েছি, কেউ চাইলে চামচ দিয়েও কিন্তু এটা করতে পারে। ভালো করে ছেঁকনিতে ছেঁকে উপরে দেখুন কিছু শাঁস আর দানা রয়েছে, সেগুলো ফেলে দেবো। এই যে পাল্পটা বের করে নিয়েছি বেলের। এবার একটা মিক্সি জারের মধ্যে পুরো বেলের পাল্পটা দিয়ে দেব। খুব পাতলা কিন্তু হয়নি, তাই আস্তে আস্তে জলটা দেবে যাতে এরকম ঘন একটা পাল্প বেরোয়। এর মধ্যে পরিমাণ মতন টক দই দিয়ে দিয়েছি। আপনারা ঘরে পাতা টক দইও কিন্তু দিতে পারেন, আবার দোকানেও যে দই পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দিয়েছি। আপনারা যত পরিমাণে বানাবেন সেইটা দিয়ে দেবেন। এরপরে মিষ্টির জন্য দিয়েছি চিনি, কেউ চিনি না খেতে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চামচ দিয়েছি বিট নুন দিয়ে ভালো করে মিক্সি জারের মধ্যে আগে একবার পেস্ট করে নেব। এবার একবার পেস্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো। একটু ঘন হয়েছে, এরপরে এর ভেতরে বরফের টুকরো আর সামান্য একটু ঠান্ডা জল দিয়ে এবার একটা পেস্ট করে নেব। আপনারা কীরকম ঘনত্ব রাখতে চান সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। এরপরে আমি আবার মিক্সি জারটা ভালো করে ঘুরিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমার এই টক দই দিয়ে বেলের শরবত। অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। আরও হ্যাঁ, নতুন বন্ধুরা তারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি 3টে গ্লাসে কিন্তু প্রথম ঢেলে নিয়েছি আর উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করেছি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। 1 গ্লাসেও প্রাণ ভরবে না, এত সুন্দর খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।